একবার হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ সফরে ছিলেন। মরুভূমির সফর, সকলেরই প্রচন্ড পানির পিপাসা লেগেছে। পানিও শেষ, কি করা যায় এখন? তারা নবীজিকে জানালে নবীজি বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আরেকজন সাহাবীকে যাইতে বললেন পানির খোঁজে। তারা পানি খুঁজতে খুঁজতে কোথাও পানি নেই। ইতিমধ্যে দেখলেন এক বৃদ্ধা 2 মশক পানি নিয়ে উঠে চড়ে যাচ্ছে। এই তো পানির সন্ধান পাওয়া গেছে। এই বুড়ির কাছে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে পানির সন্ধান। কিন্তু হতাশ হয়ে গেলেন যখন বুড়ি বললেন, এখান থেকে পানির দূরত্ব একদিনের রাস্তা। গতকাল এ সময় আমি পানি নিয়ে রওনা হয়েছি। সাহাবী ভাবলেন, কি করা যায়? বুড়িকে বললেন, বুড়িমা, আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাথে আসতেন। বুড়িমা রাজি হয়ে চলে আসলো। তারা বুড়িকে নিয়ে নবীজির কাছে নিয়ে এলেন। নবীজি বুড়ির মশকের মুখ খুললেন। সেখান থেকে একটি পাত্রে কিছু পানি ঢালা হলো। সেখানে থেকে নবীজি মুখে একটু পানি নিলেন। সেই পানি এবার মশকের মধ্যে ঢেলে দেওয়া হলো। তারপর মশকের উপরের মুখ বেঁধে দেওয়া হলো এবং নিচের মুখ খুলে দেওয়া হলো। হঠাৎ ট্যাপের মতো সেখান থেকে পানি বের হতে লাগলো। তারপর সবাইকে বলা হলো, এখান থেকে পানি নাও, নিজেরা পান করো, তোমাদের বাহন জন্তুকে পান করো। পানি সবাই নিল। 2 মশকে আর কতটুকু পানি থাকে? কিন্তু ওই 2 মশক থেকে কাফেলার সকলেই তাদের প্রয়োজন মতো পানি নিল, যেভাবে আমরা কল থেকে পানি নিই। এমনকি সেই পানি থেকে কেউ কেউ গোসলেরও পানি নিল। বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর অবাক হচ্ছে। তার আর বিস্ময়ের সীমা রইল না। সামান্য 2টা মশকে আর কতটুকু পানি থাকতে পারে? কিন্তু তার চোখের সামনে এই 2 মশক থেকে শত শত পানি বের করে নেওয়া হলো। এদিকে আজব ঘটনা, বুড়ি তো খুবই অবাক। সকলে যখন নিজ নিজ প্রয়োজন মতো পানি সংগ্রহ করলো, বুড়ির মশক বুড়িকে ফিরিয়ে দেওয়া হলো। বুড়ি দেখলো, আমার মশক থেকে এত পানি নেওয়ার পরও এর পানি একটুও কমেনি, বরং আগের চেয়ে আরো পূর্ণ দেখা যাচ্ছে। এরপর নবীজি সাহাবীদের বললেন, একটি কাপড় বিছিয়ে নাও এবং তার জন্য যে যা পারো হাদিয়া দাও। কেউ দিল খেজুর, কেউ দিল আটা, কেউ জব। অনেক খাবার জমা হলো বুড়ির জন্য। এগুলো বুড়িকে হাদিয়া স্বরূপ দেওয়া হলো। বুড়ি তো মহা খুশি। আমার পানিও একটুও কমলো না, আবার এতগুলো খাবারও পেলাম। মনের সুখে বুড়ি রওনা হলো বাড়ির দিকে। বুড়ি যখন বাড়িতে পৌঁছল, ততক্ষণে বেলা পড়েছে। সকলে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করলো। বুড়ি তখন সমস্ত ঘটনা খুলে বলল। বুড়ি বলল, আল্লাহর কসম, আমার সব দেখে মনে হয়েছে সে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর, অথবা সত্যিই সে আল্লাহর প্রেরিত রাসূল। এরপর থেকে মুসলিমরা ওই বৃদ্ধার এলাকার আশেপাশের এলাকায় অভিযান চালাতো, কিন্তু বুড়ির এলাকায় আক্রমণ করতো না। এ দেখে বুড়ি নিজের কওমকে বলল, আমার মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবেই তোমাদের এড়িয়ে যাচ্ছে, তোমাদের উপর আক্রমণ করছে না। তোমরা ভেবে দেখো ইসলাম গ্রহণ করবে কিনা। তার কথায় সবাই রাজি হয়ে গেল এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। প্রিয় পাঠ্য, এর দ্বারা বোঝা যায় মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। কিন্তু আজ দেখা যায় অনেক লোক রাসূলকে নিয়ে কটূক্তিমূলক কথা বলে। তাদের সঠিক জবাব দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করেন। আমিন।